হরে কৃষ্ণ। আবার চলে এসেছি একটা নিত্য নতুন ব্লগ নিয়ে। এর আগের দিন তোমাদের দেখিয়েছি আমাদের মাঠ পুরো বুঝে গেছিলো, মানে জলেতে পুরো ভাসছিল। আর তার পরের দিনই তোমাদের যেটা দেখাচ্ছি, দেখো আমাদের এই পুকুরটা পুরো বুড়ে গেছে। সেই জায়গায় লুঙ্গিম্যান এই জায়গাগুলোকে পরিষ্কার করছে, যাতে পুকুরটা মানে মাছগুলো যাতে না পালিয়ে যায়, মাছগুলো যাতে ভালো থাকে। সেই কারণে পুকুরের চাপ থাকার জন্য লুঙ্গিম্যান এখানে পরিষ্কার করছে। আর বৃষ্টিতে খুব সুন্দর ওয়েদার, একটা বেশ বিউটিফুল ওয়েদার। সাথে ছিল দুপুরবেলায় চিকেন খিচুড়ি আর ইলিশ মাছ ঝোলের মুড়ো ভাজা, ইচ্ছা বড় অসাধারণ খেতে লাগলো, অসাধারণ, কল্পনা করা যাবে না। দেখতে থাকো, শুনতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট। সুপ্রভাত বন্ধুরা, বাঙালি ব্লগ রাইজা ব্লগে সকলকে জানাই আপনাদের স্বাগত। পুরো হুগলি ডিস্ট্রিক্টে বৃষ্টি হচ্ছে, কলকাতায় তো বৃষ্টিই নেই যেটা খবর পাচ্ছি। আর আমাদের এখানে যা অবস্থা, আমাদের কিছুক্ষণ বাদে গিয়ে দেখাবো, ওই দিকটায় পুরো বন্যা হয়ে গেছে, গাছ ফাছ পড়েছে কিছু। সকালবেলা একবার বেরিয়েছিলাম, ফোন তো নিয়ে যায়নি, এত বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, পুরো জলগুলো পুরো একদম মানে মাঠ, পুরো সাদা মাঠ বলে চিনতেই পারবে না, দেখতে পাবে। আর তার সাথে এখন বৃষ্টি পড়ছে বলে খাওয়া দাওয়ার চাউমিন বানিয়েছে, সব কিছু সবজি দিয়ে, ধনেপাতা, ডিম, পেঁয়াজ সব দিয়ে বেশ থালাটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর এইরকম বৃষ্টির ওয়েদারে যদি এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চার সাথে দুপুরবেলা যদি খিচুড়ি হয় তাহলে তো জমে যাবে। তো দেখতে থাকো আজকের সম্পূর্ণ ভিডিওটা। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অনুরোধ রইল সব ভিডিওটা স্কিপ না করে দেখা, ঠিক আছে? চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই, তারপর হবে সারাদিনের। পুকুর সংরক্ষণের কাজে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। প্রবীর ম্যান, লুঙ্গি ম্যান, দেখতে পাচ্ছ। এই টাকা এদিকে চলে এসো তোমরা, সব কিছু দেখতেই পাচ্ছ। আমাদের এই মাঠটা কিন্তু এখনো জলে ভাসেনি, কিন্তু এই পরের যে মাঠটা আছে এই মাঠগুলো পুরো জলে ভাসছে। আর জলগুলো দেখো, জলটা কত দূর লেভেলে হয়েছে দেখতে পাচ্ছ, পুরো ভর্তি হয়ে গেছে। এরপরে যদি বিষয় কি অবস্থা রে তোর, দেখো খালি যা রোয়া হয়েছে সব অর্ধেক হয়ে গেছে। এই দিকটা সাদা হয়ে গেছে, নিচের দিকটা দেখতে পাচ্ছ যা অবস্থা। বীজ যদি ভেসে চলে যায় তাহলে কিন্তু লস হয়ে যাবে। কিছু কিছু মাঠেতে হয়েছে, কারণ এই আমাদের এই মাঠটাতে এখনও সেভাবে জল হয়নি, মানে ঢোকেনি, মানে পাস হয়ে গেছে। আর এই দিকের মাঠগুলোয় কিন্তু তোমার জল একদম যেতে পারছে না বলে পুরো একদম পুকুর হয়ে আছে। দেখাবো তোমাদের ওদিকটা পরে গেলে, বিকেলের দিকে। জন্য এসছি পুকুর সংরক্ষণের কাজে, কারণ পুকুরটাও তো দেখতে হবে, পুকুরটা যদি বুড়ে যায় তাহলে ওইটা দিয়ে, তো সেই জন্য আগে ডাল ভাঙা হচ্ছে। তাই এই আসতে লুঙ্গিম্যান কি হলো, লুঙ্গিম্যান কি হলো, খুলে চলে গেছে, আঁকসি সোজা হয়ে গেছে লুঙ্গিম্যানে। পুকুর কাটবো, জেসিবি এসছে, ওই দেখো। ছেড়ে দে লুঙ্গিম্যান সংরক্ষণের, পুকুর সংরক্ষণের কাজ করছে, দেখতেই পাচ্ছ। কত ভালো ছেলে, বুঝতে পারছো। ছাগলটা তোর পায়ে ঘষছে, কই দেখি ঝোঁকটা দেখি, তোল। একটা বড় লুঙ্গিম্যান জোঁক পেয়েছে, কই দেখি, কোথায় জোঁক, ধর কই দেখ। জল ডোরাকে ড্যাম না বলে আর পোকাকে জোঁক বলে, সেই হচ্ছে লুঙ্গিম্যান। সত্যি ওটা দিয়ে হয় ঘোঁচা মারা। কই পিঠে একটা বড় মৌমাছি বসেছে, জোঁক ধরেনি, মৌমাছি। দেখিস তোর পায়ে আবার জোঁক ফোক না ধরে যায়। তুমি কিন্তু খুব ভালো কাজ করছো লুঙ্গিম্যান, তোমার নামে সুসংবাদ আছে। দেখো এখন বাঁশ ঢোকাচ্ছে, আই দেখো কয় রে, এখনো তো বাঁশ এদিক দিয়ে এদিকে বেরোতে পারেনি। লাঠিটা কতটা ঢুকে গেল, হয়েছে, আই দেখো হয়েছে গো। এই মাছ বেরিয়ে যাবে না তো? হ্যাঁ পাবে, কি দিবি তুই এখন? হ্যাঁ মদে রোদ উঠেছে, তুই কি দিলি আজকে? পতাকা টাঙিয়ে দিলি মনে হচ্ছে। ওরে না, কি বুদ্ধি, চায়না বুদ্ধি রে।
এই তো এখান দিয়ে বেরোচ্ছে, কিন্তু বেরোবে কি তো জল তো। দেখ চ তাহলে ওদিকটায় চ। এইখানটা ফুটো করে দিতে হবে। ওই জল বেরোতে থাকলে চাপটা নিলে পরে না ও অটোমেটিক গর্ত বড় করে ফেলবে। জল বেরোতে থাকবে। বাহ, তো বাবু ভাইয়ের মতো কাজ করছে লুঙ্গি ম্যান। যদি বাংলাদেশ থেকে কেউ দেখে থাকো, বাবু ভাইয়ের মতন লুঙ্গি ম্যানও একটা তৈরি হচ্ছে। বাবু ভাই যেভাবে কাজ করে সেভাবে লুঙ্গি ম্যানও তৈরি হচ্ছে, তাই তো। ছাগলগুলোকে দেখো, খালি ধান খেয়ে যাচ্ছে, দেখ কোনগুলো। লুঙ্গি ম্যান, তোমার নামে বাবু ভাই যদি সুসংবাদ জানাবে তো। কচু গাছটা দিয়ে দেন। ঠিক আছে, কচু গাছটা পোড়াতে দিয়ে দেন। ওই বাঁহাতে বড় কচু গাছটা দিয়ে দাও। ঠিক আছে। উফ, কত কাজ করছে লুঙ্গি ম্যান, দেখো, দেখেছো? খুঁজে পাসনি এটা? আবার এদিকেও একটা আছে, সেইটা খোলার জন্য আবার চেষ্টা করছে। দেখ খালি কত জোরে জল বেরোচ্ছে রে। ছাড়ি তো আরো বেশি বেরোবে, এদিকটাই ভালো বেরোবে। ওদিকে ট্যাঙ্কিটা হয়েছে নাকি? আলু জল দিতে হবে বলছিস? আমি বলে দিচ্ছি ফোন করে, যা। চলে এসেছি কাজকর্ম করে, হ্যাঁ, পুকুরের রক্ষণাবেক্ষণ সামলানোর জন্য গেছিলো মহাদেব, আমি আর কবির ম্যান। তো জলটা কাটিয়ে দিয়ে চলে এসেছি, দেখালাম তোমাদেরকে পুরোটা। আর এসে চান টান করে তোমাকে খিচুড়ি হয়েছে, দেখো খিচুড়ির দিনের প্লেটটা খালি দেখো। এখানে আবার চিকেন খিচুড়ি হয়েছে, চিকেন চলে এসছে উড়ে উড়ে কোত্থেকে। তার সাথে আছে পেঁয়াজ দিয়ে আলু ভাতে, পাঁপড় ভাজা, স্যালাড আছে, গাজর, বাট তোমার খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। তো চলো আর এখন দেরি না করে ঝটপট খাই, খেয়ে দিয়ে তারপর বলবো কেমন হয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা, রাত্রির বেলায় বেরিয়ে পড়েছি আমি আর পাপাই মিলে। কোথায় যাচ্ছি না, আমরা যাব হচ্ছে রবিবার তারকেশ্বরে জলদান করতে, মানে সেবা করতে মানুষের, তার জন্য কিছু সরঞ্জাম কিনতে। তো সেই জন্য আমরা এখন যাচ্ছি সেই সরঞ্জামগুলো কিনতে কুইনানে। তো কী কিনছি না কিনছি দেখাবো তো অবশ্যই, দেখতে থাকো। আর বেশি বেশি করে এই জিনিসটাকে প্রমোট করো, যে যদি কারোর ইচ্ছা থাকে দান করার, সেই কারণে, ঠিক আছে? তো চলো এখন যাওয়া যাক। চলে এসেছি বাড়িতে, আর কিনতে গেছিলাম যেসব জিনিসপত্র সেসব জিনিসপত্র পাইনি, ঠিক আছে? তাই জন্য তোমাদেরও দেখাইনি, কালকে দিতে আসবে, কালকে তোমাদের দেখাবো। যাই হোক, আর দেখতে তো ওখানে পাবেই, সেটা বড় কথা নয়। আচ্ছা ঠিক আছে, একবারে ওখানে গিয়েই দেখতে পাবে। খাওয়া দাওয়ার মধ্যে সব খাওয়া দাওয়া চালু করে দিয়েছে। খাওয়া দাওয়ায় কী আছে? কচুর দম, আলু ভাজা, আর এখানে আছে পমফ্রেট মাছের ঝাল, দেখতে পাচ্ছ, ঝাল ঝাল, তার সাথে স্যালাড আর রুটি। মাছটা খালি দেখো খালি। আর দেরি না করে খাওয়া দাওয়া করি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না এই ধরনের নিত্য নতুন ডেলি ব্লগ দেখার জন্য। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে ভিডিও বানাতে আরও ভালো লাগবে। চলো আজকের মতো এখানে বিদায় নিলাম, ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।